মুখে লেগে থাকার মতো দুর্দান্ত একটি পাট শাকের রেসিপি তৈরি করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করব পাট শাকের রেসিপি। আমার এই পাট শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই পাট শাকের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি কিছু পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকগুলো খুবই জালি ছিল। কচি পাট শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে কেটে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপরে আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি 1 কাপ মসুরের ডাউল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডাউলগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো 8 থেকে 10টা আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করব। এরপরে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। এখানে আমি লবণটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে কিছুটা সাদা তেল ব্যবহার করব। সাদা তেলটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দর করে ডাউল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সঙ্গে মাখিয়ে নিব। হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখানে আমি 2 কাপ ঠান্ডা পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমার এই পাট শাকের রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে ডাউলটা অনেকটা ফুটে আসছে। এখন আমি যেই পাট শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, পাট শাকগুলো ডাউলের সঙ্গে আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। পাট শাকের এই রেসিপিটা ডাউল দিয়ে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে এখানে অন্য কোনো ডাল ব্যবহার করতে পারো। গরম গরম ভাতের সঙ্গে এই পাট শাকের রেসিপিটা দুর্দান্ত টেস্ট লাগে। এই পাট শাকের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এখানে ডাউল পাট শাক দুটাই সিদ্ধ হয়ে আসছে। এরপরে আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এরপরে আমি এই পাট শাকটা বাগার দেওয়ার জন্য অন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ রসুন কুচি কিছুটা ব্রাউন কালার করার পরে আমি এখানে শুকনা মরিচ, জিরা দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে নিব পাট শাকটা বাগার দেওয়ার জন্য। এরপরে আমি
যেই বাগারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি পাট শাক ডাউলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই মসুরের ডাউল দিয়ে পাট শাক রেসিপিটা যারা তৈরি করে খাওনি, আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে একবার খেয়ে দেখো, এতটা টেস্ট। আশা করি এই পাট শাকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি খুব বেশি ভালো লেগে যায়, এটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারো। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।